অস্ট্রেলিয়া অনুষ্ঠিত এএফসি উইমেন্স এশিয়ান কাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ বি তে ঋতুপর্ণা চাকমা আফ্রিদাদের খেলতে হবে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন চীনের সঙ্গে। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ ফুটবলের সুযোগ পাওয়া বাংলাদেশ গ্রুপ পর্বে ড্রতে কঠিন গ্রুপে পড়েছে। বাংলাদেশের মেয়েরা গ্রুপ সঙ্গী হিসেবে পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানকে। তিন দলেরই র্যাঙ্কিং এ বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে। 2026 সালের 1 থেকে 23 মার্চ অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়ান কাপ ফুটবলের এবারের আসর। আজ সিডনির বিখ্যাত হারবার ফন্ডে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার জমকালো ড্র। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল 3টায় সিডনিতে এই ড্র অনুষ্ঠান শুরু হয়। আসরটি স্বাগতিক অস্ট্রেলিয়া, যে কারণে গতকাল শিরোপা উন্মোচনের পর স্বাগতিক দেশের ড্র অনুষ্ঠিত হয়েছে। আগামী 1 থেকে 21 মার্চ দেশটির 3 শহরে হবে টুর্নামেন্টটি। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবার এশিয়ান কাপে জায়গা পেয়েছে। ড্রয়ের আগে নারী এশিয়ান কাপ বাছাই পেরিয়ে আসা 12 দলকে 4টি পটে ভাগ করা হয়। 1 নম্বর পটে স্বাগতিক অস্ট্রেলিয়া, জাপান ও উত্তর কোরিয়া ছিল। 2 নম্বর পটে চীন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম ছিল। পট 3 দলগুলো হলো ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। বাংলাদেশ ছিল 4 নম্বর পটে। তাদের সঙ্গে এই পটে ভারত ও ইরানের জায়গা হয়, যে কারণে ড্রতে বাংলাদেশের গ্রুপে ভারত ও ইরানের পড়ার সুযোগ ছিল না। ড্রতে বাংলাদেশ দলের নাম তুলেন ভারতীয় নারী দলের অধিনায়ক। প্রথমবার এই টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করা বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিল না ড্র অনুষ্ঠানে। এএফসি র্যাঙ্কিং এর ভিত্তিতে নির্ধারিত চতুর্থ পটে ইরান ও ভারতের সঙ্গে ছিল বাংলাদেশ। সে পট থেকে বি গ্রুপের প্রথম দল হিসাবে নাম ওঠে বাংলাদেশের নাম। এরপর একে একে সেখান থেকে যোগ হয় উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়া। সিডনিতে শিরোপা উন্মোচন ও ড্র অনুষ্ঠানে বাংলাদেশ নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফ্রিদাকে আমন্ত্রণ জানিয়েছিল এএফসি, কিন্তু প্রথমবার এশিয়ান কাপে জায়গা পাওয়া মঞ্চে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনো প্রতিনিধি পাঠায়নি। বাকি 11 দেশের এক বা একাধিক প্রতিনিধি ছিল শিরোপা উন্মোচন ও ড্রয়ের মঞ্চে। গ্রুপ নির্ধারণের সময় বাংলাদেশের কোনো প্রতিনিধি না থাকায় বাংলাদেশের নাম তোলেন ভারতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সঞ্জিতা বাস্কো।